প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন। অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব। আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস, বিজ্ঞান এবং ধর্ম। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম। বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কিভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি। আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায়, কিভাবে শান্তি লাভ করা সম্ভব। আর সেটাই হলো সবথেকে বেশি প্রয়োজন। অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন, সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন। আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন, সেটাই শিখুন। ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে, এই মন যদি স্বচ্ছ হয়, কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে, তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বভাব। মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে। এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে। এবার স্বভাব কেমন হওয়া উচিত? কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত, অত্যন্ত সুন্দর এবং শীতল। কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী। সূর্যের মতো হয়ে উঠুন। এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে, তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে, যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে। আর যখন এই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না, শান্তভাবে অস্ত হয়। সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে, সমস্ত পশু পাখি আনন্দে থাকে। সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে, আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে। যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন, আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন, তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন, এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন, সাফল্য লাভ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো। আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন, সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন। এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথি হওয়ার চয়ন করতে হলো। বরং আমি কৃতজ্ঞ। মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক, আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি। প্রথমে মথুরা ছাড়তে হলো, তারপর বৃন্দাবন ছাড়তে হলো, কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ যে একজন সারথি হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি। দেখুন, জীবন সেই একই আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ। এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে, দুঃখী করে তুলবে, কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে, সেই জীবনকেই আরো আনন্দের সাথে যাপনের সুযোগ। এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে। এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান
যে নিন্দা এবং প্রশংসার বিষয় ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন। নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন? নিন্দাতে অনুচিত কি আছে? উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন। নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য। নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন, আপনি একটা সুযোগ লাভ করেন, একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার। সেটা শুধরে নিতে পারেন, নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন। একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা। আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে। এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না, সেটা অনুচিত হবে। কারণ জীবন না শুধু নিন্দার বিষয় আর না শুধু প্রশংসার, জীবন হলো আত্মিক সুখের বিষয়। যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন, আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন। সেটাই হলো আত্মিক সুখ, এটাই হলো জীবন। তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে, সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য, আগামী ভবিষ্যতের জন্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা। 6 শত্রুর মধ্যে অন্তিম শত্রু হলো ঈর্ষা। কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে, আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে, আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে, বেশি গুণী হয়ে ওঠে, তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয়। আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না। সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন, তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে। কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন, আরো বেশি সক্ষম, আরো বেশি গুণী হয়ে উঠতে পারেন, তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে। এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন। এই 6 বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম, এদের আমরা নিজের বন্ধুও করে তুলতে পারি। দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে। নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন, তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ সংঘর্ষ করেন জীবনে সামনে এগোনোর জন্য, সাফল্য লাভ করার জন্য, মহান কর্ম করার জন্য। কখনো সে জীবনে একা হয়ে যায়, আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন, তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয়, কারণ সব সম্পর্ক সত্য হয় না। যেমন দেখবেন, যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে, নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায়। সাফল্য হোক বা অসফলতা, তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না। সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে, বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন, আপনাকে ব্যবহার করবেন, সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরখ করা আবশ্যক, আর সময় সময় সেটা করা আবশ্যক। যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে, যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন, যারা আপনার সাথেই থাকবেন, তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন। আর আমার সাথে ভালোবেসে বলুন, এই জীবন যেটা আপনি যাপন করেন, জানিয়ে আপনার এত অহংকার, বলুন এই জীবনে আপনার কি আছে? আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা, তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন,
ভাষা শিখিয়েছেন, আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার। ব্যবসা, বাণিজ্য, এই সব কিছুর সাধন অন্য কেউ দিয়েছেন। ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন। ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে। সম্মানটাও অন্য কোনো ব্যক্তিই আপনাকে দিয়েছেন। জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে। মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে। তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে? জীবন। শুধু এটাই আছে যেটা আপনার নিজের। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন, পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন। যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল, তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত। এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন, সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন। মনে রাখবেন, এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে, মানুষ নিজের আশেপাশে দেখে, অন্য কাউকে খোঁজে, ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে। সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। কখনো কোনো পাখিকে দেখবেন, একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে? একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায়, তার বাসা নষ্ট করে দিয়ে যায়। সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে। সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে। সে নিজেই কর্ম করে, একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে, তার সম্মুখীন হতে হবে আমাদের, আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই। তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে, আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক। আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন, সেই শক্তি আমাদের মনেই নিহিত। শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাবো। রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল। ও দর্পণে নিজেকে দেখল, আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না। ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো। কখনো ফুল বদলালো, কখনো বস্ত্র বদলালো, কখনো আভূষণ বদলালো, কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না। ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে। ও এই কথা রাধাকে বলল। রাধা ওই দর্পণের দিকে তাকালো, একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল। তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল, নিজের সৌন্দর্য দেখতে পেল। তাৎপর্য মালিন্য দর্পণে ছিল, তার রূপে নয়। ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন। যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে। আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান, এই সংসারে শুভ কি সেটা জানতে চান, তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি, তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি, সূর্যকে বেশি গুরুত্ব দিই। কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে, সারাদিন আমাদের প্রকাশ প্রদান করে। তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয়।
বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই। ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না, তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয়? চন্দ্রমা। যখন চাঁদ পূর্ণিমার রাত আসে, তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায়। একটা ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না, সে ব্যাকুল হয়ে পড়ে, আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই, তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই। এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে, কখনো লুপ্ত হয়ে গিয়ে, কখনো আবার জাগ্রত হয়ে ওঠে, এই সংসারকে প্রকাশ প্রদান করে। সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে। অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয়। যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন, তাতে কিছুই যায় আসে না। যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আশার আলো ফুটিয়ে তুলতে পারেন, তাতেও কিন্তু আপনার জীবন সার্থক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন এবং মস্তিষ্ক, এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বলবেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো সমান। না, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন। প্রথম, মন। এই মন অত্যন্ত চঞ্চল হয়। এর নিজের কোনো বিবেক থাকে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। এই মন শুধু বয়ে চলে। আর দ্বিতীয় হলো মস্তিষ্ক, সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে। এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয়। বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে। সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয়। কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে। কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে। সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান, তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন, পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন। হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল, কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন। আস্তে আস্তে এই মন, যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ ধন অর্জন করে, ঐশ্বর্য লাভ করে, জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে, তখন সে প্রতিষ্ঠিত হয়। আর এই চরিত্র, সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম, এইসবের ফল। মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন, আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান। এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান। কারণ মানুষ একটা কথা জানেন না, যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায়, তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না। আবার পরিশ্রম করে, নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব। কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায়, তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই কথাটা নিশ্চিত। আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয়। মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র। যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয়, তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন। হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি, কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে, এই কথাটা নিশ্চিত। সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না। এবার আপনি কি অর্জন করতে চান, সেটা আপনাকে বুঝতে হবে।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন, বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না, যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল, আমি এগোতে পারলাম না, আদি ইত্যাদি। আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব। আমাকে বলুন, যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনোটাই কি সরল ছিল? নির্বাচনের সময় সেটা সরল ছিল না, সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন। কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায়, সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না। সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি, কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে, যার সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি। সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয় চিন্তা করবেন না, শুধু অগ্রসর হতে থাকুন, নিজের কর্ম করুন, সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়, কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাঁকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায়, কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না। এদের প্রারব্ধকে নিয়ে, এদের ভাগ্যকে নিয়ে, এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না। ভাবুন, যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাঁকড় আপনার চোখে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে। এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি। কখনো কাউকে অপমান করবেন না, সবসময় সবাইকে সম্মান করুন। যদি আপনি কাউকে অপমান করেন, যদি আপনি কাউকে ছোট অনুভব করান, হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে, আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে। সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না। এই সংসারে সবাইকে সম্মান করুন, সবাইকে ভালোবাসুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে, আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান, কারোর কাছে দুর্বলতা। তা সে মানুষই হোক বা পশু পাখিই হোক না কেন। যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে, কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না। সেখানে সিংহকে বনের রাজা বলা হয়, কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না। যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও, তাহলে সেটা অনুচিত হবে। সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে। এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে, আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে।
সেই জন্য নিজের জীবনে সব সময় যদি নিজের তুলনা করতে হয়, তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল, স্থান এবং ধন এই 3 দিকে আপনার সমতুল্য, কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী, কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন, তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে। আর যদি আপনি বেশি শক্তিশালী হন, তাহলে অহংকার করবেন না। এটা মনে রাখবেন, অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। নিজের শক্তি সম্পর্কে সচেতন হন, সবাইকে ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয়, তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন, এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন, আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন, তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন, তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন, তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান, তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবনযাপন করতে চান, তাহলে রীতি মেনে করুন। আর যদি ঈশ্বরের ভজন করতে চান, তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন, আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন, তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না। আর যখন এটা হয়, তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার, এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই, তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন, তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মনের। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে, তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে, তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে, আর তার মধ্যেও একটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন,
নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি সোনার মুদ্রা নিন, সেটা জলে ফেলে দিন, তারপর তুলে নিন, সেটা মাটিতে ফেলে দিন, আবার তুলে নিন, কাদায় ফেলে দিন, আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন। তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল, তাই না? এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই। যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না। কখনো বা আমরা ভুল করে ফেলি, কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি, কখনো সংসার আমাদের বুঝতে পারে না। তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে, আমাদের উপেক্ষা করে, আমাদের বিষয়ে কটু কথা বলে, কখনো সামনাসামনি বা কখনো পেছনে। সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ। এবার সেক্ষেত্রে কি করা উচিত? মনকে শান্ত করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই। তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান। সে নিজেকে ঘৃণা করতে থাকে। ওর মনে হয় যে তার জীবন শূন্য। কিন্তু তা নয়। আপনি সোনার মুদ্রার মতো, যদি আপনার মধ্যে সেই গুণ থাকে, আপনি শ্রেষ্ঠ কর্ম করেন, আপনার মধ্যে সেই বিদ্যা থাকে, আপনি নিরন্তর প্রয়াস করেন, সৎকর্মের পথে এগোতে থাকেন, তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না। শুধু নিজে ভেঙে পড়বেন না। এটা ভাবুন, যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন, তার জন্য কি করতে হবে। যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে, তার জন্য কি কি করতে হবে। শান্ত মনে সবটা ভেবে দেখুন, সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন। আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে। যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায়, বারবার উঠে দাঁড়ায়, সামনে এগোতে চেষ্টা করে। কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায়। চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না, সে পথ বদলে নেয়। কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয়, আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা। তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা, সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি। আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে, কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। ভুলটা বুঝুন, সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন। যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়? এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদের কি আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব?
না, সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না, এর মূল্য কিন্তু সেই একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমনভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা